আমি পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজের যে লিখিত আশীর্বাণী সেটি পাঠ করে শোনাচ্ছি। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 184তম জন্মজয়ন্তী উপলক্ষে বেলুর মঠে আয়োজিত হয়েছে এই ভক্ত সম্মেলন। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। ঈশ্বর লাভ বা সেই অবস্থা লাভ যখন সকল দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ও পরমানন্দ প্রাপ্তি হয়, তা আধ্যাত্মিক পথে গমনশীল সকলেরই কাম্য। জানতে অজান্তে প্রত্যেকেই বিভিন্ন পথ ধরে সেই পরম লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। গভীর প্রচেষ্টার মাধ্যমে নিজের স্বরূপের ক্রম উন্মোচনই হল ধর্মজীবন, আর প্রকৃত ধর্মজীবন যাপনের মাধ্যমেই চিরন্তন শান্তির সন্ধান পাওয়া যেতে পারে। প্রশ্ন থেকে যায় যে নানারূপ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লক্ষ্যটি নির্দিষ্ট রেখে কিভাবে সহজে সেই দিকে এগিয়ে যাওয়া সম্ভব। যে কোনো বস্তুর স্থিতিশীলতার জন্য প্রয়োজন তিনটি অবলম্বনের ও এগিয়ে চলার জন্য প্রয়োজন শক্তির। সেই রকমই আমাদের ধর্মজীবনের স্থিতিশীলতার জন্য প্রয়োজন তিনটি প্রধান অবলম্বনের। মহর্ষি পতঞ্জলি বলেছেন তপ, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধানের কথা, আর বলছেন সেই পথে এগিয়ে যাওয়ার প্রধান পাথেয় হল তীব্র সংবেগ বা ব্যাকুলতা। তপস্যা মানে শুধু শারীরিক তপস্যাকেই বোঝায় না। তপস্যার বিষয়ে স্বামী বিরজানন্দজি মহারাজ বলেছেন, তপস্যা তিন প্রকারের: কায়িক, বাচিক ও মানসিক। ব্রতাদি কৃচ্ছ সাধন ও আর্তসেবাদি কায়িক তপস্যা। সত্যপরায়ণতা হল বাচিক তপস্যা। ইন্দ্রিয় সংযম ও ধ্যেয় বস্তুতে একাগ্রতা সাধন মানসিক তপস্যা। যিনি পরমার্থ লাভের প্রয়াসী তিনি এই ত্রিবিধ তপস্যা অবশ্য করবেন। বিভিন্ন শাস্ত্রগ্রন্থাদি অধ্যয়নকে বলা হয় স্বাধ্যায়। সাধকের পক্ষে গীতা, বেদান্তাদি শাস্ত্র, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রী শ্রী মায়ের কথা, স্বামীজির গ্রন্থাবলী ইত্যাদি কিছু কিছু নিত্য পাঠ করা দরকার। আবার শ্রী শ্রী ঠাকুর বারবার সাধুসঙ্গের কথা বলছেন। বাইরে সাধুসঙ্গ পাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না, তাই প্রয়োজন অন্তর সাধুসঙ্গের। শ্রীরামকৃষ্ণ কথামৃত এবং শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি ও পার্ষদ মহারাজদের স্মৃতিকথামূলক বইগুলি যদি নিত্য পাঠ করা যায় ও তাঁদের লীলাধ্যান করা যায়, তা হবে এক অসাধারণ সাধুসঙ্গ। তাঁদের মধুর লীলাধ্যান সাধকের জীবনকে করবে ভগবানমুখী। ঈশ্বরে সকল কর্ম ও ফল সমর্পণ হল ঈশ্বর প্রণিধান। আমি ও আমার ভাব ত্যাগ করে দৈনন্দিন সকল কাজকর্ম যদি ঈশ্বর আরাধনার দৃষ্টিতে করার চেষ্টা করা যায়, তাহলে ধীরে ধীরে দেখা যাবে যে সাধকের সাধন পথে অগ্রগতিরূপ সাফল্য যেমন তাকে আনন্দে উদ্বেলিত করছে না, ঠিক তেমনি বিফলতাও তাকে বিহ্বল করতে পারছে না। সাধক চরিত্রে এই সামগ্রিক সুস্থিরতার ভাব তাকে ধর্মপথে ধীর অথচ নিশ্চিত পদক্ষেপে এগিয়ে নিয়ে যাবে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে উপস্থাপিত বিভিন্ন দৃশ্যে পাওয়া যায় শ্রী শ্রী ঠাকুর বারবার প্রার্থনার কথা বলেছেন। প্রার্থনা সাধককে খুব সহজেই ভগবৎ সান্নিধ্য লাভে সহায়তা করে। শিশু যেমন মায়ের কাছে আবদার করে, ঠিক সেইভাবে সাধক যদি তাঁর সকল কামনা বাসনারূপ মলিনতা দূরে রেখে তাঁকে আপনার করে নেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তাহলে তিনি নিশ্চয়ই সেই প্রার্থনা শুনবেন ও সাধককে পরমানন্দের অধিকারী করবেন। আমি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রী শ্রী স্বামীজির কাছে প্রার্থনা জানাই যে তাঁরা সবাইকে আশীর্বাদ করুন, যাতে সবাই তাঁদের প্রদর্শিত পথে চলতে পারেন ও সবার জীবন শান্তি ও আনন্দে পূর্ণ হয়।
আমি সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। প্রণাম, নমস্কার।